হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট ক্রিয়েশন। আজকে এই স্কোয়ার ডিজাইনটা করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা স্লিপ নট করে নিলাম। তারপর পুরো ডিজাইনটা আমি এখানে কুশি কাটার সাহায্যে করব। এখানে কুশি কাটা দিয়ে 5টা চেন নিয়ে নিলাম। দেন প্রথম চেনে স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করা হয়ে গেলে একটা ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। দেন এখানে 3টে চেন নিয়ে নিলাম। আর এই ম্যাজিক রিংয়ের ভিতর 11টা ডবল ক্রোশ করতে হবে। আমি যে 3টা চেন নিয়েছিলাম এটাকে একটা ডবল ক্রোশ কাউন্ট করব আর 11টা ডবল ক্রোশ নিব। টোটাল 12টা ডবল ক্রোশ হবে। আমার টোটাল 12টা ডবল ক্রোশ হয়ে গেছে। এবার 3টে চেন নিয়েছিলাম, এই 3টা চেনে 3rd নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে নিলাম। এবার সানফ্লাওয়ার ডিজাইনটা করার জন্য আমি এখানে হলুদ কালারের উল অ্যাড করব। তার জন্য আমি এখানে 4টে চেন নিয়ে নিব। দেন নেক্সট স্টিচে 3টে ট্রিপল ক্রোশ করতে হবে। একই স্টিচে আমি 2টো ট্রিপল ক্রোশ করলাম। দেন টোটাল এখানে একই স্টিচে আমি 2টো ট্রিপল ক্রোশ নিলাম। দেন টোটাল এখানে 3টে ট্রিপল ক্রোশেট প্লাস 2টো চেন। নেক্সট স্টিচে আবার এখানে 3টে ট্রিপল ক্রোশেট, মানে প্রতিটা স্টিচে 3টে করে ট্রিপল ক্রোশেট করতে হবে আর মাঝে 2টো চেন নিতে হবে। 3টে ট্রিপল ক্রোশ হয়ে গেলে আবার 2টো চেন নিব। দেন আবার নেক্সট স্টিচে 3টে ট্রিপল ক্রোশ। এভাবে প্রতিটা স্টিচে আমাকে 3টে করে ট্রিপল ক্রোশ করতে হবে। এভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে 4টে চেন নিয়েছিলাম, 4th নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে নিলাম। দেখুন কি সুন্দর সানফ্লাওয়ার ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবার আমি স্কোয়ার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে বেগুনি কালারের উল নিলাম। দেন এখানে 4টে চেন নিতে হবে। চারটা চেন নেওয়া হয়ে গেলে একই জায়গাতে আমি 2টো ট্রিপল ক্রোশ করে নেব। দুটো ট্রিপল ক্রোশ করে নিলাম আর 4টে চেন নিয়েছিলাম ওটা কাউন্ট করে 3টে ট্রিপল ক্রোশ। দেন 2টো চেন নিয়ে আবার একই জায়গাতে 3টে ট্রিপল ক্রোশ করতে হবে। তিনটে ট্রিপল ক্রোশ হয়ে গেছে, এটা একটা কর্নার তৈরি হয়ে গেল। দেন পরে এই ফাঁকা জায়গাটাতে 3টে ট্রিপল ক্রোশ করতে হবে, মানে একটা কর্নারের পর 2টো ফাঁকা জায়গাতে 2বার করে 3টে করে ট্রিপল ক্রোশ করতে হবে। এখানে আমার 3টে ট্রিপল ক্রোশ হয়ে গেল। আবার পাশের ফাঁকা জায়গাটাতে কোনো চেন নিতে হবে না মাঝে, এখানে 3টে ট্রিপল ক্রোশ। ট্রিপল ক্রোশ হয়ে গেছে। এবার তার পাশের ফাঁকা জায়গাতে একটা কর্নার তৈরি হবে। প্রথমে 3টে ট্রিপল ক্রোশ করতে হবে। দুটো চেন নিতে হবে।
দেন আবার একই জায়গাতে আবার 3টে ট্রিপল ক্রোশ। এটা একটা কর্নার তৈরি হয়ে যাবে। মানে যেহেতু আমি স্কোয়ার ডিজাইনটা করব তার জন্য 4টে কর্নার তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমার দুটো কর্নার তৈরি হয়ে গেছে। মাঝে দুটো ঘরে আমি 3টে করে ট্রিপল ক্রোশ দিয়েছি। এভাবে করে 4টে কর্নার তৈরি হবে। আমার 4টে কর্নার তৈরি হয়ে গেছে সেম প্রসেসে। এবার আমি 4টে চেন নিয়েছিলাম, 4th নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে নিলাম। দেন আবার এখানে 3টে চেন নিতে হবে। তারপর প্রতিটা ট্রিপল ক্রোশের মাথায় যে একটা করে স্টিচ আছে, এই স্টিচে একটা করে ডবল ক্রোশ নিতে হবে। আর এই কর্নারটা যে তৈরি করেছিলাম, এই কর্নারটাতে দুটো করে ডবল ক্রোশ, মাঝে আবার দুটো চেন, আবার দুটো করে ডবল ক্রোশ, যাতে কর্নারটা সুন্দর মতো থেকে যায়। 1 2 দুটো ডবল ক্রোশ নিলাম, দেন দুটো চেন, আবার একই জায়গাতে দুটো ডবল ক্রোশ। এবার প্রতিটা স্টিচে একটা করে ডবল ক্রোশ। টোটাল এই কর্নার থেকে পরবর্তী কর্নারে 12টা ডবল ক্রোশ নিতে হবে। দেন আবার একটা কর্নার তৈরি হবে। মানে প্রতিটা স্টিচে একটা করে ডবল ক্রোশ। খুবই সহজ, তার জন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এই পর্যন্ত আমার 12টা ডবল ক্রোশ হয়ে গেছে। আবার এখানে যে কর্নার তৈরি হয়েছিল এটা আবার কর্নার তৈরি হবে, এখানে একটা, এখানে একটা, আবার এভাবে 4টে কর্নার তৈরি হবে। মাঝে ডাবল ক্রোশ হবে 12টা আর কর্নার হবে 4টে। দেখুন আমার কি সুন্দর স্কোয়ার ডিজাইনটা তৈরি হচ্ছে। এখানে আবার দুটো ডাবল ক্রোশ নিতে হবে কর্নারে, আবার দুটো চেন, একই জায়গায় আবার দুটো ডবল ক্রোশ। আবার এই পর্যন্ত 12টা ডাবল ক্রোশ নিতে হবে। দেখুন আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ফার্স্টে যে আমি 3টে চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে নিলাম। তারপর আরেকটা স্লিপ স্টিচ করে সুতোটাকে কেটে নেব যাতে ছুটে না যায়। দেখুন কি সুন্দর স্কোয়ার ডিজাইনটা তৈরি হয়ে গেছে। চাইলে আপনারাও বানাতে পারেন যে কোনো সোয়েটার, ব্ল্যাঙ্কেট, টেবিল ম্যাট, যে কোনো জন্য।